মন্দির, বাবা গঙ্গাধরের মন্দির, এবং খুব জাগ্রত আমার বাবা। কারণ আজকে যতগুলো মানুষকে সমস্যা মুক্ত হয়েছে মহাশক্তি কবচের মাধ্যম দিয়ে, এটা আমার ক্ষমতা ছিল না। আমি মনে করি আমাকে আমার হাত ধরে কিছু মানুষের উপকার ঈশ্বর করিয়ে নিয়েছেন। তাই আমি একটা জিনিস বলি, কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে মানুষকে বের করে এনেছেন। এই আমি কথাটাকে আমি বারবার উচ্চারণ করতে ভালোবাসি না, এই কারণে, কেন আমি থেকে শুরু হয় অহংকার। এই অহংকার জিনিসটা ভালো নয়। আমি চেষ্টা করছি মানুষকে কিভাবে উপকার দেবার, কিন্তু আমি সেই চেষ্টার জায়গাটাকে কভার আপ করি। কিন্তু দেবার মালিক কিন্তু সেই দেবাদিদেব মহাদেব, যার মাধ্যম দিয়ে মহাশক্তি কবচের জয় জয়কার। ছেলে চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে, ছেলের চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে, ছেলের চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে, প্রবলেম থেকে রিকভারি করেছে এই আমার মহাশক্তি কবচ। বিবাহিত লাইফের ডিস্টারবেন্স, সেই বিবাহিত লাইফের ডিস্টারবেন্স থেকে আবার সেই জায়গাটাকে পুনরায় সুমধুর সম্পর্ক তৈরি করেছেন আমার এই মহাশক্তি কবচ। আবার অনেক বাবা মা খুব চিন্তিত হয়ে গেছেন যে স্যার আমার মেয়ে বা ছেলের বিয়ে হচ্ছে না, বারবার বিয়ের জায়গায় কোনো না কোনো বাধা এসে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার এই মহাশক্তি কবচ সেই জায়গায় পিড়িতে বসিয়েছেন। তাহলে বুঝতে পারছেন আমার দেবাদিদেব মহাদেব কতটা পাওয়ারফুল। মনে প্রাণে যদি আপনার মধ্যে সেই বিশ্বাস থাকে এবং আপনার দেওয়া আমার দেওয়া যে মহাশক্তি কবচ যদি আপনি বিশ্বাস সহকারে পড়তে পারেন, রেজাল্ট, কাউকে আমি 6 মাস যেতে দেখিনি। আমি সবাইকে 6 মাস একটা টাইম দিই, 6 মাসের পর থেকে রেজাল্ট বুঝতে পারবেন, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে 6 মাস যেতে দেখলাম না। কেউ 2 মাস, কেউ 1.5 মাস, কেউ 1 মাস, কেউ 21 দিন, কেউ 25 দিন, কেউ 3 মাস, এর মধ্যেই মোটামুটি কাজ তারা পেয়ে গেছে। এবং বহু মানুষজন, এটা বলতে দ্বিধা নেই, বহু মানুষজন যারা অন্য অন্য জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে প্রতিকার করিয়ে যে রেজাল্টটা পায়নি, সেই রেজাল্ট আজকে সে আমার কাছে এসে আমার প্রতিকার প্রতিবিধান পড়ে সেই রেজাল্টটা বুঝতে পেরেছে। অনেক মানুষের বিশ্বাস হারিয়ে গেছিল, সেই পুনরায় বিশ্বাসে ফিরিয়ে এনেছে এই দেবরাজ শাস্ত্রী। আমি আবার বলছি না এই জিনিসগুলো বলতে আমার খুব ভালো লাগে না, কারণ এগুলোর মধ্যে আমিত্ব কোথায় যেন একটা অহংকার তৈরি হয়, আর অহংকার থেকে কিন্তু যে এগুলো পতনের সৃষ্টি হয়। তাই আমি বলতে চাই, কিন্তু আপনাদের বোঝাবার উদ্দেশ্যে আমি এই কথাগুলোকে বলছি। কে বলে যে প্রতিকার কাজ করে না? কে বলে জ্যোতিষ বা তন্ত্র কোনোভাবে কার্যকারিতা করাতে পারে না? আমি তো প্রমাণ নিজে চোখে দেখেছি, নিজে পাইয়েছি। আমি কিছু মানুষকে যারা অবিশ্বাস ছিল, যারা এইসব জিনিস মানে না, এবং মানে না বলে, হ্যালো হ্যালো, হ্যাঁ একটু হোল্ডে থাকুন। হ্যাঁ, যে অনেক মানুষ যেটা মানে না, আমি বললাম দেখো তুমি মানা না মানাটা সেটা তোমার উপর নির্ভর করবে। আমি তোমাকে কিছু অতীতের ঘটনাগুলো বলি, তুমি একটু মেলাও, যেটা তো তোমার সঙ্গে আমার কিছু জানার ব্যাপার নেই। তখন বলে হ্যাঁ স্যার বলুন। আমি যখন বলার পর বলছি স্যার এগুলো বলা সম্ভব, আমি অবশ্যই সম্ভব। সেই জ্যোতিষের প্রতি বা জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের প্রতি তার জ্ঞানের পরিধিটা থাকতে হবে। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি স্যার, আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা একটু বলবেন। মেয়ের নাম অপর্ণা ঘোষ। অপর্ণা ঘোষ? অবনা। অবনা? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 10/2012। 10 মে মাস, 10/5/2012। টাইমটা বলবেন। দুপুর 12টা 22। দুপুর 12টা 22। হ্যাঁ স্যার। 12টা 22 PM। কোথায় জন্ম? ব্যারাকপুরে।
কি বারে জন্ম ছিল? বৃহস্পতিবার। হ্যাঁ, 10ই মে 2012, থার্সডে, 12টা 22 PM। হ্যাঁ হ্যাঁ ধনু রাশি, সিংহ লগ্ন, এগুলো জানা আছে? হ্যাঁ, এগুলো স্যার আমি জানি। ওর পড়াশোনাটা আমি একটুখানি বলবো, আমি তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো। আপনি নিশ্চয়ই আমার অনুষ্ঠান শুনেছেন বা দেখেছেন। হ্যাঁ, ঠিক। আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন। ফোনটা আপনি করেছেন, আমি শুধু মেলাবেন একটু। হ্যাঁ, আচ্ছা, ওকে। প্রথম কথা যেটা হচ্ছে, এই মেয়ের যেটা হচ্ছে যে চতুর্থে কেতু, মানে চতুর্থের সাপ কেতু থাকার জন্য ওর ভিতরে পড়াশোনার প্রতি একটা অনীহা সবসময় থাকবে, এবং যেটা হবে কি, বেশিক্ষণ পড়তে ওর খুব একটা ভালো লাগবে না, অল্প পড়বে আবার উঠে যাবে। ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। কি বললাম কথাটা বুঝতে পারছেন? ও কিন্তু বেশিক্ষণ ঘ্যান ঘ্যান করে পড়তে ভালোবাসে না কিন্তু। হুম হুম। ও খুব অল্প সময় পড়ে, কিন্তু ওর একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে মনে রাখার ক্ষমতাটা একটু বেশি। হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারলেন? এই মনে রাখার জোরে কিছুটা নাম্বারও নিয়ে নিতে পারে পরীক্ষা হলে। কিন্তু আপনাদের বক্তব্য যেটা হচ্ছে, তুই যদি আরেকটু ভালো করে পড়িস, আরো সিনসিয়ার হয়ে পড়িস যদি, তাহলে তুই আরো নাম্বার বাড়াতে পারিস, সেটা তোর মধ্যে আছে। এটাই হচ্ছে আপনাদের বক্তব্য। হ্যাঁ, ঠিক। আমি কি ভুল বললাম? না না না, ঠিকঠাক বলছেন। আমি ঠিকটাই বললাম। এটাই তো আমার মেন প্রশ্ন ছিল আপনার। হুম হুম। এটাই তো মেন প্রশ্ন ছিল। কিন্তু কারণটা যেটা দেখাচ্ছে, ওর পড়তে খুব একটা বেশি কখন না পড়লেও ওর যেটা হচ্ছে মনে রাখার ক্ষমতাটা ওর বেশি। কিন্তু এই ব্যক্তি যদি একটু রিভাইজিং বা রিভাইজের জায়গাটা যদি একটু বেশি রাখে, তাহলে এই ব্যক্তি রেজাল্ট করতে পারে, কিন্তু ওকে করতে দেবে না। আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে ও যতই আপনি টেবিল চেয়ার নিয়ে আসুন, ও বিছনার মধ্যেই পড়ার মানসিকতা তৈরি করবে। না, ও নিচেই মেঝেই বসেই পড়াশোনা করে। নিচে বা টেবিলে কেই পড়াশোনা করে? টেবিল তো নেই, টেবিল চেয়ার নেই আমার বাড়িতে। ও নিচেই মেঝেই বসে পড়াশোনা করে। হ্যাঁ, এইটা যদি মেঝেতে পড়ে ঠিক আছে, যদি বিছনায় পড়ে প্রবলেম ক্রিয়েট করবে। আর পারলে ওকে টেবিল চেয়ারের মধ্যে দিয়ে পড়াশোনা করাবার চেষ্টা করবেন। আচ্ছা। আর যদি না হয়, সামনে একটা বেঞ্চ মতো পেতে, মানে জাস্ট একটা টুল পেতে, মানে ওই নিচে বসবে, টুলটা যাতে উপরে থাকে। তাহলে কি হবে, ওর যে মেরিনের যে জায়গাটা যেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে, সেটা কিন্তু অনেকটা কার্যকারিতা করবে। আচ্ছা আচ্ছা। কি বললাম কথাটা বুঝতে পারছেন? রেজাল্ট যে খুব খারাপ করে এটা নয়, কিন্তু যতটা আশা করে ততটা রেজাল্ট পায় না। হুম হুম আর এটা নিয়েই আপনার মেন প্রশ্ন। হুম হুম। যেটা আমি বারবার বলি যে আমি কাউকে জিজ্ঞেস করি না। আমি যে প্রেডিকশনটা আপনাকে করলাম, তাতে আমি কতটা মেলাতে পারলাম আপনার মেয়ের সম্বন্ধে। হ্যাঁ, আপনি ঠিকঠাকই বলেছেন স্যার। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো অনেস্টলি। হুম, বলুন। মানে যেটা হচ্ছে যে এইরকম মেয়ের ব্যাপার নিয়ে আরো কয়েকজনের কাছে নিশ্চয়ই ফোনে লাইভে ফোনে কথা বলেছেন নিশ্চয়ই। না, আমার সেভাবে তো সময় হয় না আচ্ছা দেখার। এই আজকে টিভিটা খুললাম, এর আগেও দু একবার রাতের দিকে টিভিতে আপনার প্রোগ্রামটা। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি আমি এটা বলার জন্য ফোনটা করি, মানে লাইভ ফোন ইন প্রোগ্রামটা আমি কেন করি, কারণ যে অতীত বলা যায় কি না সেটা বোঝাবার জন্যই আমি এটা করি। এই জন্য দেখবেন আমি কাউকে জিজ্ঞাসা করি না যে আপনি কি সমস্যা নিয়ে আমাকে ফোন করেছেন। কি বললাম কথাটা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, মেয়ের ফিউচার কিন্তু খারাপ নয়, কিন্তু ওর একটা জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেটা হচ্ছে একটু বয়স বাড়লে যেটা লক্ষ্য করবেন, ওর গাইনো রিলেটেড কিছু সমস্যা কিন্তু ওর আসবে। আচ্ছা। কি বললাম কথাটা বুঝতে পারছেন? আর আর একটু সাজাগুজার দিকে একটু নজর থাকতে পারে। এখনো পর্যন্ত সেই। পরবর্তীকালে আসবে কিন্তু এটা। আচ্ছা। এই যে গাইনো আর সাজাগুজার দিকে নজরটা আসবে। তবে হ্যাঁ, ও প্রাথমিক বিদ্যায় কিছুটা প্রবলেম করলেও হায়ার এডুকেশনটা খারাপ নয়, যদি ওর ছকটাকে একটু অ্যানালাইসিস করিয়ে নেন কোনো ভালো জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারা। আচ্ছা। মেয়ে কিন্তু ভালো। প্রথম কথা হচ্ছে, মেয়ে কারোর মানে সেলফিশ মাইন্ডেড নয় মেয়ে। হুম হুম। এটা তো আপনি নিজেও জানেন। না না, কথা কথা শুনে জানেন তো। একদম ভালো মেয়ে। আর ভালো মেয়ে যখন উচ্ছৃঙ্খলতা এর মধ্যে নেই, ভালো মেয়ে। আর এর কোনো এরকম দাবিদার কিছু নেই কিন্তু। না না, সেই। এই যে এরকম যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, এইসব জিনিস ওর মধ্যে দেখতে পাবেন না। একদম নর্মাল এবং খুব ভালো মেয়ে। তাই আমি বলছি এই 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 যে এখন ওঠার টাইম, এই ওঠার টাইমে যদি কোনো একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে যদি আপনি একটু অ্যানালাইসিস করাতে পারেন মেয়ের চকটাকে, তাহলে ফিউচারটা কিন্তু ওর অনেক বেটার। ঠিক আছে?
আচ্ছা, আর একটা যেটা আপনি বললেন যে হায়ার এডুকেশনে যোগ রয়েছে। আছে, হায়ার এডুকেশন যোগ আছে, কিন্তু আমি এটাও বলেছি যে কয়েকটা জায়গায় একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা এই মুহূর্তে তো সম্ভব নয়, কেন হচ্ছে আরও ফোনে সবাই ট্রাই করছে। এটা যদি আপনি কোনো ভালো জ্যোতিষের পরামর্শে গিয়ে যদি একটুখানি দেখিয়ে নেন, তাহলে আমার মনে হয় যে জায়গাটা অনেক বেটার ফিউচার ওর জন্য ওয়েট করছে। আচ্ছা আচ্ছা, কি বললাম, কথাটা বোঝাতে পারলাম আপনাকে? বুঝতে পেরেছি। হুম, ভবিষ্যতে ও কোন লাইনটা নিয়ে পড়লে এইটাই তো বলছি। এবার লাইন নিয়ে করতে হলে এটা ডিটেলস এর ব্যাপার থাকে, এটা এইরকম চট করে বলা যায় না। এগুলো অনেক কিছু জিনিস দেখে তারপরে একটা জিনিস, কেন আমি যখন একটা কিছু বলবো তখন তো আমি আন্দাজে বলবো না। যেমন আপনি বলছিলেন যে এই ব্যাপারে, আমি যখন বললাম যে আমি জিজ্ঞেস করবো, আমি বলবো, তারপর আপনি আমার সঙ্গে কথা বলবেন। তার ফলে কি হচ্ছে, এগুলো ডিটেলস এর ব্যাপার আছে। মানে আন্দাজে আপনাকে বলে দিলাম এই লাইনে নিয়ে যাবেন, কেন দেখা যাচ্ছে ওর যখন হায়ার এডুকেশনটা ও যখন পৌঁছাবে তখন আরো কিছু নতুন নতুন স্ট্রিম তৈরি হতে পারে। আচ্ছা এবার মনে করুন আপনাকে আমি এখন বললাম এই স্ট্রিমে নিয়ে গেলে ভালো হবে, পরে দেখা যাচ্ছে এই স্ট্রিমের থেকে ওই স্ট্রিমগুলো আরো ডেভেলপড, আচ্ছা। তখন তো আপনি মুশকিলে পড়ে যাবেন। ও, কি বললাম, কথাটা বোঝাতে পারলাম আপনাকে? তাহলে এটা কি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কি এই জিনিস? মাধ্যমিক দেওয়ার আগে না, মানে মেইন জিনিসটা হচ্ছে ওর ক্লাস 7-8 থেকে ওকে জায়গাটাকে ধরতে হবে। আচ্ছা 7-8 থেকে ওকে ঢাকার জায়গাটা ধরতে হবে, কেন মাধ্যমিক হচ্ছে একদম দোরগোড়ায় চলে এসছে। এইটা উঠেছে। হ্যাঁ, এই টাইমটাই হচ্ছে মেন টাইম। এই টাইম থেকে ওকে ভালো কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে গিয়ে সেই অনুযায়ী আপনি ওকে গাইড করুন। দেখুন তারপরে আমার কথার সঙ্গে আপনি মিলিয়ে নেবেন আপনার মেয়ের ভাগ্যটাকে। যদি ঠিকঠাক গাইড করতে পারেন, যদি না পারেন তাহলে কিছু প্রবলেম তো অবশ্যই আছে। ঠিক আছে? একটু বলেই না, আপনার এই প্রোগ্রাম থেকে ফোন করেছি আমি। তাহলে এই জিনিসটা আমি আপনাকে ক্লিয়ারলি করলাম। ঠিক আছে, খুব ভালো লাগলো। এই যে কলার, মানুষ প্রেডিকশন করতে কতটা ভালো লাগে জানেন, যখন কলার খুব ভালো হয়। এই যে জায়গাটা, উনি কিন্তু আমাকে, আমি ওনার থেকে জিজ্ঞেস করেও বলতে পারতাম, কিন্তু না। আমি যে টিভিতে বারবার করে বোঝাবার চেষ্টা করি যে যে কোনো জায়গায় যখন যান, যেখানে যান, তাকে অতীতটা বলতে দিন, ভবিষ্যৎ পরে, বর্তমান পরে। দেখুন এনার ভবিষ্যতের অনেক কিছু ব্যাপার আছে, এত ডিটেলসের ব্যাপার, এটা সামান্য সাবজেক্ট নয়। কিছু কিছু মানুষের কাছে এটা মনে হচ্ছে সামান্য সাবজেক্ট, না না, ভুল করবেন আপনারা। এই সাবজেক্টটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যে লুকানোর জায়গাগুলোকে না আমি এখনো খুঁজে বেড়াই। প্রতিনিয়ত আমাকে এটার জন্য তৈরি হতে হয়, প্রতিনিয়ত আমাকে কিছু না কিছু রিসার্চের জায়গায় তৈরি করতে হয়। কারণ মানুষকে কি করে ডেভেলপ দেওয়ানো যাবে, আমাদের কার্যকারিতা হচ্ছে মানুষটাকে ডেভেলপমেন্ট কতটা পাওয়ানো যায়, মানুষ কিভাবে তার ডেভেলপমেন্টটা পাবে, সে সবকিছু সেই করবে। কিন্তু আমি তাকে গাইড হিসাবে শুধু কার্যকারিতা করতে, কোন জায়গায়, যেমন উনি খুব ভালো বললেন যে কোন জায়গাটায় নিয়ে গেলে ভালো হবে। দেখুন এই জায়গাটা যদি আমি একদম করে বলে দিতাম, দেখো মা তুমি এই জায়গায় নিয়ে যাও, এটা ভুল প্রেডিকশন হবে। কারণ ওই জায়গাটায় যেতে গেলে আমাকে আগে জানতে হবে সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, সাবজেক্টটা কিসের উপর, সায়েন্স, আর্টস না কমার্স, তার উপর ভিত্তি করে সেটা কি করে তৈরি হবে, তার পড়াশোনার পজিশনের উপর তৈরি হবে। সেটা আমাকে গাইড করতে হবে ক্লাস 8 থেকে। এটাই হচ্ছে সচেতন বাবা মার চিন্তা ভাবনা। খুব ভালো লাগলো ওনাকে যে এইভাবে প্রতিটা মানুষ, দেখুন মিরাক্কেল তো কোনো জিনিস হয় না। আজকে যখন দেখবেন আপনার মেয়ে বা আপনার ছেলে যখন খুব ভালো রেজাল্ট করছে, ভালো কিছু করছে, আপনি ভাবছেন দরকার নেই, হ্যাঁ, কেন তাদের পজিশনটা সেই জায়গায় আছে বলে তাকে কিছু বলতে হয় না। এমনও কিছু অনেক বাবা মা আছে। হ্যালো, হ্যাঁ একটু হোল্ডে থাকুন, কথা বলছি। এমনও কিছু বাবা মা আছে যারা বলে যে আমি কিন্তু মেয়ে বা ছেলের পড়াশোনার বিষয় নিয়ে কিচ্ছু বলি না, কিন্তু ও এতটা সিনসিয়ার, ও ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে ভালো। কেন, তার হরোস্কোপ তার ভালো জায়গায়, কিন্তু সবার ক্ষেত্রে তো একই ভাগ্য থাকে না। এইটাই বোঝাতে চেষ্টা করি, কারণ ওই ব্যক্তি ভালো বলে তার ডেভেলপমেন্টের জায়গাটা ভালো, কিন্তু সবার ক্ষেত্রে তো একই জিনিস হবে না। তাহলে সেই জায়গাটাকে আমি কিভাবে কভার করব? হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে আছেন ফোনে? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। পূর্ব মেদিনীপুর থেকে কার বিষয় জানবেন? মেয়ের সম্বন্ধে। কার সম্বন্ধে? মেয়ে মেয়ে মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা যদি বলেন। অপর্ণা মণ্ডল। অপর্ণা মণ্ডল। আচ্ছা, ডেট অফ বার্থটা যদি বলেন। 6/9/99। 6/9/99।
হ্যাঁ 6-9 তো 6-9 মানে 6 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ 1999। 1999 টাইম অফ বার্থ যদি বলেন। রাত 10টা 10 পূর্ব মেদিনীপুর। রাত 10টা 10 PM হ্যাঁ। পূর্ব মেদিনীপুর। কি বারে জন্ম ছিল? সোমবার। সোমবার। রাশি লগ্ন জানা আছে? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা কেটে গেল। আচ্ছা, যেটা হচ্ছে যে উনি যেহেতু ডেট অফ বার্থটা দিয়েছেন সেই হিসাবে আমি একটা কথা বলে নিই, ওনাকে প্রেডিকশনটা আমি ওনাকে করে দিচ্ছি। যেহেতু আমি কথা বলতে পারলাম না, তাও আমি প্রেডিকশনটা কিছুটা করে দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা যেটা হচ্ছে যে ওনার ক্ষেত্রে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে ওনার মেয়ের বিয়ে এবং কেরিয়ার সংক্রান্ত ব্যাপার নিয়ে ওনার মেন প্রশ্ন। এই প্রশ্নটা যেহেতু কেটে গেল আমি আর ডিটেলসে যেতে পারলাম না, তবে আপনার মেইনলি প্রশ্ন ছিল মেয়ের কেরিয়ার এবং বিয়ে, এই দুটো নিয়ে আপনি ফোন করেছিলেন আমাকে। যদি আবারও লাইনে পান অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন। তা এই জায়গাটাকে আগে বুঝতে হবে, কারণ হচ্ছে দেখুন এটাও কিন্তু একটা ভাগ্য বলা যায় না। তিনি তার মেয়ে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়ার পরেও লাইনটা কোনো না কোনোভাবে কেটে গেল। এইভাবে মানুষের জীবনে অনেকের কিন্তু ভাগ্য এইভাবে কেটে যায়। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন। আচ্ছা, মেয়ের নামটা যদি একটু বলেন। মেয়ের নাম হচ্ছে পর্ণালী ভট্টাচার্য। পর্ণালী ভট্টাচার্য। একটু ডেট অফ বার্থটা যদি বলেন। আচ্ছা, 17/6/1989। 17/6/1989। হ্যাঁ। আচ্ছা, টাইম অফ বার্থ যদি বলেন। আচ্ছা, 3টে 18। 3টে 18 কি? 3টে 18 AM না PM? মানে বিকালে না ভোরবেলায়? বিকেলে। আচ্ছা, মানে 15টা 18। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায়। আচ্ছা, কি বারে জন্ম ছিল? হ্যাঁ, কি বারে জন্ম ছিল? শনিবার। শনিবার, একদম ঠিক। 17 জুন 1989, 15টা 18 মানে 3টে 18 PM কলকাতা। এবার হচ্ছে ওনার হচ্ছে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। এটা জানা আছে আপনার? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। দেখেন। হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমি একটুখানি আগে বলবো, তারপর আপনার সঙ্গে আমি আলোচনা করব, ঠিক আছে? আমি আবার মেয়ের বিষয় নিয়ে কিছুটা বলার চেষ্টা করি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে যে ওর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই বয়সে মানে যতটা ওঠা উচিত ততটা উঠতে পারছে না, কোনো না কোনো অবস্টাকেল, বাধা তার জীবনে সব সময় লেগে থাকছে। ইয়েস আর নো? মানে আমাকে একটু ইয়েস আর নো তো রেসপন্স দেবেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, না না, ঠিক বলেছেন। ঠিক বলেছি। আচ্ছা, ওর একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে ওর পছন্দসই লোকজন না হলে খুব একটা কথা বলতে ভালোবাসে না। হ্যাঁ স্যার। ঠিক তো? আর ওর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয় ওর। হ্যাঁ স্যার। আর আরেকটা জিনিস আমি বলছি, যেটা দেখবেন এখন তো অনেকটা বয়স হয়েছে, তাও আমি বলছি ছোটবেলায় একঘেয়ে পড়াশোনা করতে খুব একটা ভালোবাসতো না, কিন্তু পরীক্ষার আগে সিনসিয়ার থাকতো। হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস। আচ্ছা, আপনার মেয়ের বিষয়ে কি আমি এত কিছু জানি, বা মেয়ের আশেপাশে থাকি আমি, বা আপনাদের বাড়ির আশেপাশে থাকি যেভাবে আমি প্রেডিকশন করছি? না স্যার। তা এটাই আমি বোঝাবার জন্য এই প্রেডিকশনটা করা হয়, যে মানুষজনকে এটা একটু বোঝাবার জন্য। আর যেটা হচ্ছে যে ওর যে কানেকশন ওয়াইজ যেটা দেখা যাবে সেটা হচ্ছে কর্মক্ষেত্র, এবং এই জায়গাটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আরেকটা হচ্ছে সপ্তমপতি যেহেতু আছে, বিয়ের ক্ষেত্রে কিছু সমস্যা ইন্ডিকেশন করছে। হ্যাঁ স্যার।
এই দুটো জিনিস নিয়ে আপনাকে এখানে ফোন করা। হ্যাঁ স্যার। কি বললাম কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা পাচ্ছি, আর কর্মক্ষেত্রটা যতটা টার্গেট করছে সেই অনুযায়ী সাকসেসফুল যেখানে আসছে না, কোথায় যেন অবস্টাকেল বাধা এসেই যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। এইটার জন্য আপনি কারোর পরামর্শে গেছেন কোনোদিনও? না, আমি আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা, কারণ আমি এই কারণেই বলছি, কারণ এটা যদি অনেকটা আগে যদি একটু ভালো কোনো মানুষের পরামর্শে যেতেন, তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা রিকভারি হতো এবং আপনার মেয়ের ডেভেলপমেন্ট অনেক আগে থেকে শুরু হয়ে যেত। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার ফলে এই জায়গাটা ডেভেলপ করা যাবে। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমি যদি কোনো ক্লায়েন্টের ছক অনুযায়ী যদি আমি প্রেডিকশন করে যদি আমার প্রোটেকশন দেওয়া থাকে, তাহলে সেই মানুষটাকে প্রবলেম থেকে মুক্ত হতেই হবে, এটা আমি জোর গলায় বলি। হ্যাঁ আচ্ছা, এরকম প্রেডিকশন আপনি, আমি এটা অনেস্টলি একটু একটা কথা বলবো, যে এই যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম না, টোটালটা আমি মেলাম, এ ধরনের প্রেডিকশন আজ পর্যন্ত কেউ করেছে? না না না, আমি তো মানে আপনার খোঁজটা আমি একজনের থেকে পেয়েই আপনাকে আমি ফোন করছি। আচ্ছা, কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করি না যে কি সমস্যা নিয়ে এসছেন। সমস্যা আমি বলবো, অতীত আমি মেলাবো। দেখুন, আপনি আপনার মেয়ের অতীত মেলালেন। এই যে অনেকে বলে না যে জ্যোতিষশাস্ত্র এই মিথ্যা, তন্ত্রশাস্ত্র এই মিথ্যা, অ্যাকচুয়ালি মিথ্যা নয়, তার মধ্যে সেই জ্ঞানের পরিধিটা কম, তাই তিনি এই কথাগুলো বলেন। আজকে তো আপনার ব্যাপারটা তো আমি জানি না কোথা থেকে ফোন করছেন আপনি, আপনি আমার কাছে আসেননি কোনোদিনও, কিন্তু আমি যেভাবে আপনাকে মেলালাম সেগুলো আপনি আমার সঙ্গে সহমত হলেন, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক। এবং আমি বলছি এই মেয়ের ডেভেলপমেন্ট করানো সম্ভব, সম্ভব। যদি একটু যোগাযোগ করে দেন। আর স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। একটা বলবো যদি আপনার পারমিশন নিয়ে। হ্যাঁ বলুন বলুন। জানি না, ওর হয়তো অনেকটা বয়স হয়েছে বলে এখন না আমাদের মা বাবার সাথে ভয়ানক দূরত্বটা হয়ে যাচ্ছে। কেন? ভয়ানক দূরত্ব হওয়ার কারণ আছে। কারণ যেটা হচ্ছে, ওর যে ব্যাপারটা হচ্ছে, ওর ভিতরে না একটা পাজলনেস কাজ করছে। মানে আমি আমার যে ডেভেলপমেন্টটা সেটা সেইভাবে পাচ্ছি না। আমার বন্ধুরা অনেক আপার লেভেলে চলে যাচ্ছে, কিন্তু আমি সেই জায়গাটা কেন পড়ছি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই জায়গাটা যখনই হচ্ছে তখন ও নিজের মধ্যে না খুব নিজেকে একটা দ্বন্দ্বের মধ্যে তৈরি করছে, এবং যখনই আপনারা ওকে ভালো কাজে কথা বলতে যাচ্ছেন তখন আপনাদের উপর সে বিরূপ আচরণ করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক ঠিক ঠিক। কি বললাম কথাটা বুঝলেন? কেন আপনার হরোস্কোপে এই কানেকশনটা দিচ্ছে। আমি তো হরোস্কোপের বাইরে, শাস্ত্রের বাইরে কোনো কথা বলি না, আমি মন গড়া কথা বলি না। হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারলেন? এই জায়গাগুলো হচ্ছে, এইগুলো আপনারা আপনারা পিকচার দেখছেন ওখানে, কিন্তু হরোস্কোপে এই কারেকশনগুলো আছে। এইগুলোকে রেকটিফাইড করলেই কিন্তু মানুষটা ডেভেলপড হয়ে যাবে। এই মানুষটাই দেখবেন বলবে, স্যার এখন আমার মেয়ে কত সুন্দর কথা বলে, আমার সঙ্গে খুব এখন বন্ডিংটা খুব ভালো, এবং এর সাথে সাথে মানে ওর কেরিয়ারের জায়গাটাও ডেভেলপ হচ্ছে। আপনিই বলবেন এক সময়। আচ্ছা স্যার, আমি তাহলে এর থেকে বেরিয়ে আসতে পারবে আমার মেয়ে তো? অবশ্যই বেরিয়ে আসতে পারবে, তার জন্য একটু অনেকটা দেরি করে নিয়েছেন, আর একটু আগে থেকে করলে আরো কেরিয়ারটা ডেভেলপমেন্ট করা যেত। কিন্তু যখন আপনি জায়গাটা হচ্ছে যে আমি ধরলাম, এখান থেকে যদি খুব তুরান যদি মানে যোগাযোগ করেন, তাহলে সামনে একটা শিবরাত্রি আসছে। এই শিবরাত্রির আগে কার্যকারিতাগুলো কিন্তু খুব ভালো হয় এই ধরনের কাজে। শিবরাত্রির আগে? শিবরাত্রির আগে আপনি আপনি তো কলকাতা থেকে বললেন, কলকাতা কোথা থেকে বললেন? কলকাতার মুদিয়ালির এখানে। মুদিয়ালি থেকে। আপনি একটুখানি পারলে রাসবিহারী শুক্রবার দিন আমি বসি, হ্যাঁ একটু ফোন নাম্বারে দেখুন, নিচে দুটো ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তাহলে শুক্রবার তো? শুক্রবার, আমি স্যার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাল বাদ পরশু আমি আবার ওখানে বসবো, যোগাযোগ করে নিন একটু। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, নমস্কার। ঠিক আছে। হুম, হ্যাঁ নমস্কার। খুব ভালো লাগলো। আজকে যে কটা কলার আমি পাচ্ছি খুব সুন্দর কলার, এবং খুব ভালো লাগলো। আর তার মধ্যে মধ্যে যারা আজকে অনুষ্ঠানে পেলেন না, তারা আবারও বুধবার নিয়ে কোনো না কোনোভাবে ট্রাই করবেন, তাদেরও ব্যাপার নিয়ে কথা বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটাই আপনাদেরকে বোঝাবার জন্য দীর্ঘদিন এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বুঝিয়ে গেছিলাম যে আপনাদের জীবনে সমস্যা নিয়ে এবং বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকের কাছে আপনারা যান, কিন্তু তাদের প্রতিকার প্রতিবিধান অনেক সময় কাজ করে না। এই না করার কারণটা হচ্ছে তারা কেউ অতীত ঘাটে না। কেন আমি বারবার করে এই কথাটা বলি যে আগে অতীত ঘাটতে দিন। আজকে যে প্রেডিকশনটা কেন করাচ্ছি, যে প্রেডিকশনটা কেন করছি, কারণ হচ্ছে আমি তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বলছি না, কারণ জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র যে অথেন্টিক সেটা প্রমাণ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। যে উনি বলেন একদম ঠিক স্যার, এই প্রবলেমগুলো তিনি বললেন, তার বাড়ির পাশে থাকি না আমি, তার সঙ্গে আমার কোনো চেনাশোনা বা কিছু নেই, কিন্তু তার প্রেডিকশন ঠিক এই প্রেডিকশনটা আমি চেম্বারেও করি। আজকে সবাই বলে যে কি করে বলে দেন স্যার, এত জ্যোতিষ তান্ত্রিকরা সবাই তো দেখলাম ভবিষ্যৎ বলছে আপনার জীবনে এই হবে ওই হবে। আরে
যে ব্যক্তিগুলো ভবিষ্যৎ বলছে, যে ব্যক্তিগুলো ভবিষ্যতের এত কিছু জিনিস দেখতে পাচ্ছে, এত ভয়, এত কিছু পাচ্ছে, তাহলে আপনার জীবনের অতীত সে মেলাতে পারবে না? হতে পারে? একটু তো বুদ্ধিটাকে খরচা করুন। এই খরচাটা যখনই বুদ্ধিটা করবেন, তখনই আপনি আপনার সঠিক মানুষের সন্ধান পাবেন। আমি দীর্ঘদিন ধরে এই বোঝাবার চেষ্টা করি যে এই কারণগুলোকে আগে বুঝতে হবে। যে আমি তো সেই বলতেই পারতাম, হ্যাঁ কি সমস্যা নিয়ে বলুন, আমি বললেন যে এই সমস্যা, আমি শুনলাম, শোনাবার বলে হ্যাঁ দেখতে পাচ্ছি না, আমি বলবো, শুনবেন আপনারা। কারণ জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র যে কতটা অথেন্টিক, এটাই আমি বোঝাবার জন্যই আপনাদের কাছে লাইভে আসি আমি। কারণ ডিটেলসটা আরো কিছু জিনিস যখন চেম্বারে আসে, সব মানুষগুলো ঘাবড়ে যায়। স্যার এই ধরনের প্রেডিকশন স্যার একজন মানুষের মুখ থেকে শুনলাম না, কিভাবে বলে দিয়ে বেরিয়ে গেলেন আপনি? আমার পাশের লোক এত কিছু জানতো না, মানে আমার পাশের বাড়ি আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে আমার পাশের লোক যারা, তারাও আমার সম্বন্ধে এত কিছু জানে না যেটা আপনার জানেন। কেন? সবকিছু লুকিয়ে আছে এই হরোস্কোপের উপরে। আপনি চেষ্টা করলেই হবে এটা নয়, আপনার ভাগ্য বা হরোস্কোপ আপনাকে কি সাপোর্ট করছে তার উপর নির্ভর করবে আপনার জীবনে চলার। কর্ম তো প্রতিটা মানুষকেই করতে হয়। আজকে আমি আমার লাইভ অনুষ্ঠান করছি, এটাও আমার কর্ম, কিন্তু এই লাইভের মাধ্যম দিয়ে যেটা আমি মেলাচ্ছি সেটা কিন্তু তার শিক্ষা, এবং এখান থেকে কার্যকারিতা হয় একটা মানুষের প্রেডিকশন। শিক্ষার জায়গাটা এইখানেই। আমি আপনাকে বলতাম যে হ্যাঁ ভবিষ্যতে এই প্রবলেম না, ভবিষ্যৎটা অনেকটা ডিটেলসে দেখতে হবে। কারণ একটা মানুষের ভবিষ্যৎ বলাটা প্রচুর টাফ, কিন্তু আমার কাছে সেটা টাফ নয়। কেন? আমি যখন অতীত মেলাই, বর্তমান মেলাই, ভবিষ্যতে যেটা ঘটবে সেটাও ঘটে। আর যেই জন্যই তো আমি বারবার বলি যে দেবরাজ শাস্ত্রীর কাছে যে কটা মানুষ, যেসব মানুষ দীর্ঘ 1995 সাল থেকে যে মানুষগুলো আমার কাছে এসছে, তারা অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যায় না। কারণ একটাই, যে ইনি যখন আমার কাছে আছেন আর কোনো সমস্যা হবে না আমার জীবনে। কেন? উনি আমাকে সেইভাবে রিকভারি করে গেছেন। আজকে এই যে ভদ্রমহিলা ফোন করলেন যে স্যার আপনার অনুষ্ঠানটা আমি কারোর মাধ্যমে শুনেছি, তাই ওখানে ট্রাই করে পেলাম, ভালো লাগলো। এই মাধ্যমটা আমার খুব বেশি, আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যাটা বেশি, কিন্তু আমি বোঝাবার চেষ্টা করি মানুষকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, একটু হোল্ডে থাকুন। আমি বোঝাবার চেষ্টা করি এটাই, যে যে ব্যক্তি আপনার ভবিষ্যতে যা কিছু বলবে সে আপনার অতীত বলতে পারে না, এটা হতে পারে না। যে অতীত বলতে পারবে, যে বর্তমান বলতে পারবে, আর সেই কিন্তু ব্যক্তি আপনার ভবিষ্যতে যেটা বলবে সেটাও কিন্তু আপনাকে মিলিয়ে দেবে। কিন্তু অতীত না বলে ভবিষ্যতের জায়গা দিলেন, সে কি করে জানবেন যে সেই ভবিষ্যতে আপনার জিনিসটা ঘটবে কিনা? সে তো অতীত ঘাটলো না আপনার। আর আমি সেই জায়গাটাকে প্রমাণস্বরূপ দেখাবার চেষ্টার জন্য আমি অতীতটাকে আগে থেকে বলে যাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? আমি বাদুরিয়া থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা যদি একটু বলেন। জয়িতা দে। জয়িতা দে। ডেট অফ বার্থটা যদি একটু বলেন। 2001 31 মার্চ। 2001 31/3/2001। 31/3/2001। টাইমটা যদি একটু বলেন। টাইম 12:40 দুপুর। 12:40 দুপুর। 12:40 দুপুর। কোথায় জন্ম? জন্ম হচ্ছে কলকাতা আরজিগড়। কলকাতা। আচ্ছা, কি বারে জন্ম? শনিবারে। হ্যাঁ, স্যাটারডে 31 মার্চ 2001 12:40। আচ্ছা, আমি যে কিছুক্ষণ ধরে যে প্রোগ্রামে যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো কি আপনি আমার সঙ্গে সহমত? হ্যাঁ হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারছেন? যে অতীত ও ভবিষ্যৎ যদি কেউ দেখতে পায়, সে অতীত তো নিশ্চয়ই আপনার বলতে পারবে। কি বললাম কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, মেয়ের বিষয় নিয়ে আমি কিছু বলবো, আমাকে ইয়েস এর উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মেয়ের মধ্যে এখনো বয়স অনুযায়ী বাচপানা ব্যাপারটা কিন্তু রয়ে গেছে, একটু বাচ্চা সুলভ মাইন্ড আছে কিন্তু ওর মধ্যে। এটা কি আপনি মনে করেন? আছে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু চুজি, ভালো মন্দ খেতে একটু পছন্দ করেন। হ্যাঁ, মুখর জায়গা, কিন্তু ফিকল মাইন্ড, খুব চঞ্চল মস্তিষ্ক। ঠিক বললাম তো? এবং যে জায়গাটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যতটা আশা করে ততটা রেজাল্ট কিন্তু পায় না,
কোনো না কোনো ভাবে প্রবলেম হয়, এবং এদের ক্ষেত্রে কোনো না কোনো ইয়ার কিন্তু লস হতে পারে। না, লস হয়নি, ওর পড়াশোনা শেষ হয়ে গেছে। পড়াশোনা শেষ হয়েছে, ইয়ার লস হয়নি তো? না না তাহলে কোনো ইয়ারে এরকম কিছু হয়েছে যে একটা খুব নাম্বার খুব খারাপ হয়েছিল? না না, সেরকম তো হয়নি। ও তো না না। আর না, কেন হচ্ছে যে এখানে কেতুর একটা পজিশন আছে, কেন হচ্ছে যে এই জায়গাটা একটু প্রবলেম ক্রিয়েট করাবেই। আরেকটা হচ্ছে যে ষষ্ঠে পেটের সমস্যা নিয়ে কিন্তু ভুগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেটের সমস্যা নিয়ে ভুগবে। এবং যেটা হচ্ছে ওর ভিতরে একটা স্পিডনেস কাজ করে, কিন্তু কোনো জায়গাটা না ধরে রাখতে পারে না, হুম হুম হুম। মানে এগিয়ে যায় খুব স্মার্টলি এগিয়ে যায়, কিছুদিন ভালো স্মার্টলি ভাবে করে, কিন্তু তারপরে ওর মধ্যে অনীহা তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই জায়গাটা ওর ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করবে। আরেকটা জিনিস হচ্ছে, লক্ষ্য করে দেখবেন যে ওর ভিতরে অজানাকে জানার আগ্রহটা খুব বেশি। কেন হয়েছে, কি কারণে হয়েছে, কিভাবে হলো, একটু জানার জায়গাটা কিন্তু ছোটবেলা থেকে ওর মধ্যে আছে। ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি আমি ক্রিয়েটিভিটির ব্যাপারে কিন্তু ওর ঝোঁক থাকবে, ক্রিয়েটিভিটির উপরে কর্ম করার মানসিকতা থাকবে। তবে যেটা দেখা যাচ্ছে যে ওর বিয়ের ক্ষেত্রে, বিয়ে দেখাশোনা চললেও ওর ভিতরে কিন্তু এখনো খুব একটা এনার্জি নেই বিয়ে করার। না, ও তো বলে যে তোমরা দেখো করবো, কিন্তু এনার্জি লেভেলটা কি আছে? ও কর্ম করে বিয়ে করবে না বিয়ে করে কর্ম করবে? না, কর্ম করছে, ও এখনো সেটেল সেইভাবে হয়নি। না, কাজ যেটা করছে ও আরো বেটার কিছু খোঁজার চেষ্টা করছে। এখন সেরকম নাই, তবে একটু বিয়েতে মন দিয়েছে এবার, কিন্তু বিয়েটা কি হবে কি এই বছর সেটাই জানতে চাই। আচ্ছা, দেখে নি, দাঁড়ান, বিয়েটা হবে কিনা সেটা জেনে নিচ্ছি। এখন চলছে আপনার বৃহস্পতির সাথে চলছে শনি। জুন মাসের পর একটা হবার সম্ভাবনা ইন্ডিকেশন করছে এই বছরে, এই বছর জুন মাসের পর। আচ্ছা, বিয়েতে কি কোনো বাধা আছে? অবশ্যই বিয়েতে বাধা আছে, বিয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কিন্তু বিয়ের কানেকশন যেটা আপনি জানতে চাইলেন সেটা আমি বলছি এই বছরে জুন মাসের পর আপনি এই জায়গাটা পাবেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে কিছু অবস্টাকেল, বাধাও আসবে। একটু দেখে ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরে বিয়ে দেবেন, হলে বিবাহিত লাইফ কিছুটা হলেও ডিস্টারবেন্স আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কর্মজীবনে ও একটা চাকরি করছে কিন্তু স্যাটিসফাইড নয় ওই চাকরিটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো বলেই দিয়েছি স্যাটিসফাইড নয়। কি বললাম কথাটা বুঝতে পারছেন? এই জায়গাটা নিয়ে আপনি কি কারোর পরামর্শে গেছিলেন কোনোদিনও, বা কোনোদিনও দেখিয়েছেন? না, এখনো কখনো কাউকে দেখাননি। এই জায়গাটা কেন ভুল করেন আপনারা? হ্যাঁ। কারণ হচ্ছে দেখুন, আপনার মেয়ের ব্যাপার তো আমি তো টোটালটা বললাম আপনাকে। আচ্ছা, আপনাকে তো জিজ্ঞেস করে করে তো আমি প্রেডিকশন করিনি, করেছি কি? না, ঠিকঠাকই বলেছেন। হ্যাঁ, তার ফলে দেখুন এই ধরনের প্রেডিকশনটা কারা করতে পারে? যাদের ভিতরে জ্ঞানের পরিধি থাকে। এবং এখান থেকে বলছি যে আপনার মেয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে আপনি বললেন না যে কর্ম করছে, আমি বললাম স্যাটিসফ্যাকশন নয়, ও স্যাটিসফাইড নয় ওই কর্মে। আপনি বললেন যে হ্যাঁ একদম ঠিক স্যার। কি বললাম? আর বিবাহ যেটা জায়গাটা কিছুটা প্রবলেম আছে, পারলে একটু যোগাযোগ করে নিন। আপনি কোথা থেকে বললেন? আমি বাদুড়িয়া থেকে বাদুড়িয়াটা কোথায়? এটা মতলবপুর থেকে 8 ঘন্টা, মানে মধ্যমগ্রামের দিকে? হ্যাঁ হ্যাঁ, মধ্যমগ্রামের দিকে, হ্যাঁ বসিরহাটের দিকে। বসিরহাটের দিকে। ওইখান থেকে কি আপনার রাসবিহারিটা একটু দূর হবে? হ্যাঁ, কোন জায়গায়? রাসবিহারি? রাসবিহারি না, হ্যাঁ, হবে, তাহলে যাওয়া একটু যাবে। হলেও, কিন্তু আমি বলবো যে একটু কষ্ট করে যদি আসতে পারেন, মেয়ের ভবিষ্যতের জায়গাটা কিন্তু অনেকটা বেটার তৈরি করে দিতে পারবো আমি। কেন, ওকেই সবকিছু করাবো, কর্মই করবে, ভাগ্যের ডেভেলপমেন্টটা আমি করিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। এই যে জায়গাটা, যে প্রতিটা মানুষই বলছে হ্যাঁ স্যার একদম ঠিকঠাক বলেছেন। কারণ আমি অতীত কেন বলছি? অতীতের ঘটনাটাকে মেলান, বর্তমান ভবিষ্যৎ আমি জায়গাটা ঠিক করব। কারণ আমি অতীত মেলাচ্ছি মানে আমি জানি ওর বর্তমানে কি চলছে। যেটা আমি বললাম ওই স্যাটিসফাইড নয়, উনি বললেন একদম ঠিক। এবার স্যাটিসফ্যাকশন কিসে কর্মে আসবে সেটা কিন্তু আমি ভালো জানি, তার ভবিষ্যতের ব্যাপারে। সেটার জন্য কোন গ্রহ তাকে অবস্টাকেল বাধা করছে সেটাও আমি জানি। সেটা করতে গেলে একটু চেম্বারে আসতে হবে। যিনি আসতে পারবেন তেনার মেয়ের ডেভেলপমেন্ট তিনিই তৈরি করতে পারবেন। কারণ আমি বারবারই একটা কথা বলি, যে আমি অতীত বলি, বর্তমান ভবিষ্যৎ সবাই বলে, আর আমি বলি অতীত, যেটা আপনাদের জীবনে ঘটেছে সেই জায়গাগুলোকে আমি বলি। মেলান আপনারা,
যিনি মেলাতে জানেন তিনি ভবিষ্যৎ বলতে জানবেন এবং তিনি বর্তমান সবকিছু মিলিয়ে দিতে পারবেন, কারণ তার মধ্যে জ্ঞানের পরিধি আছে। আর যারা এই ধরনের অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিককে খুঁজতে চাইছেন নিজের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, তাদের জন্য একটা কথাই বলছি, দুটো নাম্বার তো রইলই, এর সাথে সাথে একটা কথাই বলবো, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, এবং এছাড়াও শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন দুর্গাপুর। কিন্তু যদি কোনো কারণে অফলাইনের সংখ্যাটা কম, যদি অনলাইনের সংখ্যা বেশি হয়, তাহলে মাসটা কিন্তু ও মাসে পেরিয়েও যেতে পারে। এছাড়াও যারা অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন একই প্রেডিকশন পাবেন, দুটোরই একই প্রেডিকশন, কোনো অসুবিধে নেই। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এবং এই শিবরাত্রিতে কাজ করাতে চাইছেন, কারণ আমার যে মহাশক্তি বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ মারাত্মক 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 কাজ করে এসছে আজকে প্রতিটা মানুষের ক্ষেত্রে, সমস্যা মুক্ত হয়েছে। হ্যাঁ, তবে এখন দ্রব্যমূল্যের বাজার কিন্তু অনেকটা হাই, তার ফলে কেউ যদি ভাবেন যে আমি কম পয়সায় কিছু করিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করাবো, সেই ক্ষমতা আমার হবে না, কারণ আমি অথেন্টিক ভাবে কাজগুলো করার, যেমন প্রেডিকশন করি, আমি কাজটাও কিন্তু আমি অথেন্টিক ভাবে করি। আমি মানে গোজামিল দিয়ে জিনিসগুলো করাতে পছন্দ করি না। কার ফলেই আজকে যে মানুষগুলো আজকে আমার কাছ থেকে প্রেডিকশন এবং প্রতিকার প্রতিবিধান করেছেন, প্রত্যেকটা মানুষ সফল হয়েছেন। কেন? কারণ সেই মানুষগুলি বলে যে স্যার আপনাকে আমি অমুক জায়গায় একজন দেখছিল, সে দেখিয়েছিল, সে আমাকে নাম্বার দিয়েছে, সেই নাম্বার থেকে এসেছি। ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যা আছে। কেন? মানুষ এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে ভালো মানুষের সন্ধানে। আর আমি সবসময় প্রতিটা মানুষকেই বলি, পশ্চিমবাংলার একমাত্র জ্যোতিষতান্ত্রিক, যেটা আমি কিছুক্ষণ আগেও প্রেডিকশনের মাধ্যমে বুঝিয়ে দিলাম, সবাই বলো না এই ধরনের প্রেডিকশন কেউ করেনি, একমাত্র যিনি অতীত বলেন, বর্তমান ভবিষ্যৎ জানার জন্য এবং ডেভেলপমেন্ট পাওয়ানোর জন্য বিভিন্ন চেম্বার আছে, সেই চেম্বারে আপনাকে আসতে হবে এবং সেই দায়িত্বটা দিতে হবে আমাকে, যে স্যার আপনার উপর দায়িত্ব দিলাম, আমি আমার মেয়ের ডেভেলপমেন্ট, আমার ডেভেলপমেন্ট এবং আমার ছেলের ডেভেলপমেন্টের দায়িত্ব আপনার উপর। বাদ বাকিটুকু আপনি রেস্ট মাইন্ডের দিক থেকে চিন্তা করার কোনো প্রয়োজন থাকবে না। কেন থাকবে না? কারণ দেবরাজ শাস্ত্রী আপনার হাত ধরেছে, আর দেবরাজ শাস্ত্রী যার হাত ধরে তাকে হাত ছেড়ে দেয় না, তাকে সমস্যা মুক্ত করিয়ে তারপর তার হাত ছাড়ে। আর তাই প্রত্যেকটা মানুষ এইভাবে সফলতা অর্জন করে এসছেন এবং ক্লায়েন্টের সংখ্যাটা বাড়তে থাকছে। এবং যেখানেই যান, যার কাছেই যান, কোনো জ্যোতিষতান্ত্রিক যাকেই আপনার পছন্দ হবে, আগে থেকে কোনো জিনিস উগলে দেবেন না, কি সমস্যার কথা আগে থেকে বলবেন না, বলাবার জায়গাটা তাকে দিন। সে যদি অতীত ঘাটে, তাহলে সেই অতীত যদি মেলাতে পারে, তাহলে সেই ভাববেন সে ভবিষ্যৎ বা বর্তমান সেটাও মেলাতে পারবে। আর যদি অতীতকে যে ঘাটতে চাইছে না, তার কাছে প্রতিকার প্রতিবিধান করে নিজের পয়সা নষ্ট করবেন কিনা, সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আর এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে বুধবার দিন 3:30 লাইভ ফোন ইন প্রোগ্রাম। এছাড়াও আমার প্রত্যেক দিন অনুষ্ঠান চলে 3:30-এ, লাইভ ফোন ইন প্রোগ্রাম বুধবার দিন 3:30। আজকের মতো বিদায়, নমস্কার।